আমরা নবীর গোলাম হয়ে কবরে যাইতে চাই কি চাই না? নবীর গোলাম, নবীর গোলামের বেশি দাম। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই যে আমার হাতে তুমি একটা আংটি দেখতেছো, এই আংটিটা আমি তোমাকে দিচ্ছি, তুমি স্বর্ণকারের কাছে নিয়ে সুন্দর করে এই আংটির উপরে লিখে নিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন লা ইলাহা, উচ্চ স্বরে বলুন না লা ইলাহা। কলবের মাইলা বাম দুধের দুই আঙ্গুল হয়ে কলব। হুজুর কিবলা সহ সুন্নি জামাতের পীর মাশায়েখগণ কলবের খোরাক দেন জিকির, যে জিকির করলে কলবের মাইলা পরিষ্কার হয়। উচ্চ স্বরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলবেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এবার বলুন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর, তুমি আংটির মধ্যে লিখে নিয়ে আসো আল্লাহর নাম। এখন তো আমাদের দেশে অনেক আংটি পড়ে, আমার অনেক ছাত্ররা, কলেজ স্কুল মাদ্রাসার ভাইয়েরা আংটির উপরে লেখা থাকে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার কোনো জবাব পাচ্ছি না, এই সিট মারি সব বরবাদ করে দেব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমরা ভালোবাসি আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। আমরা ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফাকুন আলাইহি। ভাইরা আমার, আমরা ভালোবাসবো প্রিয় রাসূলকে, আমরা ভালোবাসবো আল্লাহকে, আমরা ভালোবাসবো আওলাদ রাসূলদেরকে, আমরা ভালোবাসবো ইমাম হাসান হোসেনকে, আমরা ভালোবাসবো ইমাম আজমকে, আমরা ভালোবাসবো আহমদ রেজা খা ফাজলে বেরলভীকে, আমরা ভালোবাসবো উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালোবাসবো আমাদের শ্রদ্ধা পিতা ও মাতাকে। আবু বকর, এই আংটির মধ্যে তুমি লিখে নিয়ে আসো আল্লাহর নাম। তিনি স্বর্ণকারের কাছে গেলেন, গিয়ে কেঁদে কেঁদে বলেন, ভাই এই আংটির মধ্যে একটু আল্লাহর নাম লিখে একটু জায়গা রাখবে, এখানে আমার মনের একটা লেখা আছে। জোরে কর সুবহানাল্লাহ। এই স্বর্ণকার ব্যক্তি আল্লাহর নবী আমার মাধ্যমে বলেছে এই আংটির মধ্যে লেখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি আবু বকরের মনের দাবি এখানে জায়গা রাখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। স্বর্ণকার ব্যক্তি আংটির মধ্যে আল্লাহর নাম লেখার পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কথা এবার নবীর নাম লিখে দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি কাঁদতেছেন, যেখানে আল্লাহর নাম আছে সেখানে নবীর নাম যদি আমি না লিখি তাহলে আমি আবু বকর মনে করবো আমার মধ্যে কোনো ঈমান নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, এই বাংলাদেশের জন্য একটা জাতীয় মসজিদ রয়েছে, যে মসজিদের নাম বাইতুল মুকাররম, সেখানে আল্লাহু আকবার লেখা আছে। আমি বলবো এই মাহফিল থেকে, আলা হযরত কনফারেন্স থেকে, সুন্নি সম্মেলন থেকে আমি দাবি রাখতে চাই বাইতুল মুকাররমে আল্লাহ শব্দের সাথে নবীর নাম লেখা হোক। এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। সেখানে লেখা আছে কি? আল্লাহ। বাইতুল মুকাররমে দেখবেন কি লেখা আছে? তো আল্লাহু আকবার, আল্লাহ আকবার বাদ দিয়ে যদি লেখা হতো মুহাম্মদ, মসজিদের দাম বাড়তো না কমতো? আরো জোরে বলেন কি? দেখেন সেখানে শুধু আল্লাহু আকবার, মানে সেখানে আল্লাহর পার্টি আছে, নবীর পার্টি নেই। বাংলার প্রত্যেকটি মসনদ বাতিলরা দখল করেছে, এটা বড় দুঃখের ব্যাপার আমার ভাই। সাইয়েদনা আবু বকর আল্লাহ পাকের নামের সাথে এখানে লিখলেন নবীজির নাম মুহাম্মাদুর। আংটির মধ্যে আর জায়গা নেই, লেখা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, হ্যাঁ জিবরাইল, যে আংটির মধ্যে নবীর হুকুমে আমি আল্লাহর নাম লেখা হলো, ওই আংটির মধ্যে সাইয়েদনা আবু বকর আমার নবীর নামটা লিখলো। সাইয়েদনা আবু বকর এমন ব্যক্তি, আমি আল্লাহর নাম থেকে আমার নবীর নাম বাদ দিতে চাই না। হ্যাঁ জিবরাইল, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি আংটির মাঝখান দিয়ে লিখে দাও সাইয়েদনা আবু বকর। কারণ আবু বকর যে আল্লাহর নাম থেকে নবীর নামকে ভুলে না, আমি আল্লাহ নবীর নাম থেকে আবু বকরকে ভুলি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল
সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের সাথে নবীর নাম লিখতে গিয়ে নিজের স্থান পেলেন। তাহলে বোঝা গেল ফানা ফির রাসূল হলে ফানা ফিল্লাহ হওয়া যায়, আর ফানা ফিল্লাহ হতে হলে ফানা ফির রাসূল হতে হবে, ফানা ফির রাসূল হতে হলে ফানা ফি শেখ হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বুজুর্গান দ্বীনদেরকে মানার তৌফিক দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে দেখ, সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। তাই ভাইয়েরা, আজকে আপনারা অনেক কষ্ট করে এই মাহফিলে এসেছেন, অনেক পরিশ্রম করেছেন। যিনি নাকি এই মাহফিলের মেইন সভাপতি আলা হযরত বর্তমান যুগের, যিনি রেজভী সাহেব কিবলা উস্তাজুল উলামা কাতিব আহলে সুন্নাত, ওনার আমি অনেক কষ্ট করে ওনাকে রেখেছি। উনি যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছেন, এখন থেকে 1.5 ঘন্টা পড়বে। কিন্তু আমি বলেছি আপনি যদি মঞ্চে না থাকেন তাহলে মঞ্চ দামি হবে না। অনেক কষ্ট করে ওনাকে রেখেছি, তাই আপনারাও এসেছেন অনেক কষ্ট করে। আমি দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমাদেরকে যতদিন এই পৃথিবীর মধ্যে রাখবেন ততদিন যেন আমাদেরকে সুন্নি হিসাবে রাখেন। জোরে করুন আমিন। যতদিন আমরা পৃথিবীতে থাকবো ততদিন যেন আমরা নামাজি মুসলমান হয়ে থাকি, আমিন বলুন। যতদিন পৃথিবীর মধ্যে থাকবো ততদিন যেন রাসূল পাকের দুরূদ শরীফকে পড়ি, দুরূদ শরীফ যেন আমরা বেশি বেশি পড়ি। কারণ এক শ্রেণীর মুসলমান রয়েছে, তারা দুরূদ শরীফ পছন্দ করে না, নিজেও করে না, অপরকেও করতে দেয় না। আর আমরা দুরূদ শরীফ এই জন্য পছন্দ করি, দুরূদ শরীফ পছন্দ করেছেন কে? আর একটু উচ্চ স্বরে বলুন কে? এবং দুরূদ শরীফ পছন্দ করেছেন তামাম ফেরেশতা মালায়েকা। আর দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম সমস্ত ঈমানদারকে হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, সবাই বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা যে দুরূদ শরীফ নিজে পড়েন, রহমত দিচ্ছেন, সেই দুরূদ শরীফ যেন আমরা বেশি বেশি পড়ি। এখন তো আমাদের দেশে বিদেশে সব জায়গায় দুরূদ শরীফ নিয়ে বড় ফাসাদ শুরু হয়েছে। কি আজানের আগে হবে না পরে হবে, না এই দিক হবে না সেই দিক হবে। আমার ভাইয়েরা, দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম কার? আজানের আগেও বুঝি না, পরেও বুঝি না, যখন ইমানদারের মনে চায় তখনই যেন আমরা দুরূদ শরীফ পড়ি। হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? নবীর দুরূদ শরীফ পড়লে উম্মতের পজিশন কি কমবে না বাড়বে? আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের দুরূদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দেন, জোরে বলুন আমিন। বিশেষ করে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বিল্লাভি ও হযরত মরহুম আলহাজ মাওলানা নজবুল হক ও নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজকে যে আজম শান সুন্নি সম্মেলন আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, জানার, শোনার সুযোগ করে দিয়েছেন। বহু গতকালকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরও আবার যে সুন্দর করে মাহফিলের পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহর কাছে অনেক অনেক মোবারকবাদ। হয়তো জমিনের মধ্যে কিছু নাফাকি ছিল, বৃষ্টি দিয়ে আল্লাহ পবিত্র করে দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি তাও না হয়, আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। আমি যখন বৃষ্টি দিয়ে আসমান থেকে, তখন এই বৃষ্টি মাটিকে নরম করে, মাটি নরম করে মাটির থেকে চাউল বাইর হয়, গম বাইর হয়, সরিষা বাইর হয়, টক বেগুন বাইর হয়, মরিচ বাইর হয়, আলু বাইর হয়, সব কিছু মাটির থেকে আল্লাহ পাক আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন। হয়তো বৃষ্টি হয়তো আমাদের জন্য কিছুক্ষণের জন্য ক্ষতি হলো, অন্য জায়গার জন্য লাভ হয়েছে, আমিন বলুন। আর আজকে কি আমরা ক্ষতি বলতে পারি? এটা ক্ষতি না, এটা কি কিয়ামত হলো না নেয়ামত হলো? আল্লাহ পাক এই জন্য আমি মিকাইল ইসলামকে ধন্যবাদ জানাই।
মিকাইল ইসলাম বৃষ্টির দায়িত্বে ছিল তো, ওনাকে আজকে ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খা ফাজল বেরলভী আরো দুইজন আউলিয়া কেরামের উরুস মাহফিল থেকে আমি হযরতে মিকাইল ইসলামকে ধন্যবাদ জানাই, যিনি বৃষ্টির দায়িত্বে আছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় আজকে উনি ধন্যবাদ পেয়েছেন এই পৃথিবীর মধ্য থেকে। আল্লাহ পাক ওনার দায়িত্ব যে সুন্দর করে উনি পালন করতেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিন বলেন। কাকে ধন্যবাদ জানাইছেন? মিকাইল ইসলামকে। মিকাইল ইসলাম বলে আশ্চর্য খবর, উম্মতে মুহাম্মদ আমাকে ধন্যবাদ জানাইলো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসুন হুজুর কিবলা দোয়া করবেন। আসেন মক্কা ওয়ালা মদিনা ওয়ালা দু জাহানের বাদশা হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন সিরাজুল মুনির শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা, আসমান ও জমিনের জন্য কুল কায়নাতের জন্য যিনি রহমত বরকত নিয়ামত, যিনি আউয়াল আখির জাহির বাতিন, ওই নবীকে প্রাণ ভরে উচ্চ স্বরে একটু সালাম জানাইয়া দি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উসিলা আফনা কে নিয়া বলেন, উসিলা আফনা কে নিয়া কান্দিলেন আদম হাওয়া, খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাধ্য নাই যেতে মদিনায়, দিন রাত এই ভাবনায়, দেখা দাও নবীজি স্বপনে, এ আরজ আপনার চরণে। সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হে নবী মদিনায় নিবিন নীল গো কেন নেন না, মনে যে মানে না মানা, নিয়ে যাও সোনার মদিনায়। সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা দালদি अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला मुस्तफ़ा जाने रहमत पहला शमे बज में हैदा शबे असरो के दुल्हा फिदाए में दुरूद नौशाहे
बज में जन्नत पहला मस्त আল্লাহ নজিবুল হক মাওলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ ওরস উপলক্ষে আরা তোমার সদ্গুণ বন্দা আজ এই নূরে মাহফিল মধ্যে উপস্থিত হাজির হয়ে যাচ্ছে প্রায় 12টা বাকি না